সামান্য একটু মুরগির মাংস দিয়ে অনেকগুলো দারুণ মজার ভর্তা তৈরি করা যায়। এর স্বাদ এতটাই চমৎকার যে পরিবারের সবাই তোমার কাছে চেয়ে খাবে। তো এই স্পেশাল মুরগির ভর্তার রেসিপিটা কিভাবে তৈরি করব সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। এই ভর্তাটা খেতে এতই দুর্দান্ত যে তৈরি করার সাথে সাথেই কিন্তু তোমরা খেয়ে নেবে। তো হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো এই মাংস ভর্তাটা তৈরি করা খুব সহজ। আর এই ভর্তাটা এমন কেউ নেই যে তৈরি করে না খাইছে। তো এই ভর্তাটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে। তোমরা যে কেউই তৈরি করতে পারবে। তো দেখো, এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি সামান্য একটু মাংসই নিছি। আর এগুলোকে জুলিয়াল কাট করে তারপরে নিয়ে নিছি। তোমরা চাইলে ছোট ছোট টুকরো করে ভেজে তারপরে তৈরি করতে পারো, কিন্তু আমার কাছে এইভাবে সহজ লাগে। আর এখানে আমি আগে থেকে পানি বসায় রাখছিলাম, পানিটা গরম হয়ে গেছে। এখানেই কিন্তু আমি সম্পূর্ণ মাংসটা অ্যাড করে দিছি। তারপরে এখানে আমি সামান্য একটু মশলা অ্যাড করে দিছি। আর মশলাটা দেওয়ার পরে কিন্তু এই মাংসটাকে আমি একটু ভেজে নেব। আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট দিয়ে, তারপরে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মাংসটাকে পানিটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব। এখানে একটি টিপস দিচ্ছি, মাংসটা রান্নার সময় সব মশলা দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করবে, যেন মাংসর ভেতর পর্যন্ত ফ্লেভারটা পৌঁছায়। আর মাংসটাকে শুকিয়ে একেবারে ভাজা ভাজা করে নিছি, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি নিয়ে নিছি শুকনো মরিচ ভাজা। তোমরা চাইলে কাঁচা মরিচ কুচি কুচি করে তারপরে ভেজে এই ভর্তাটা করতে পারো, কিন্তু আমার শুকনো মরিচের ফ্লেভারটাই ভালো লাগে। তারপর এখানে আমি অ্যাড করে দিছি স্বাদ মতো লবণ দিয়ে, তারপরে আমি শুকনো মরিচগুলোকে একেবারে গুঁড়া গুঁড়া করে নেব। নিয়ে তারপরে এই মাংসটাকে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখো, আমি কিন্তু ভালোভাবে মাংসটাকে মিশিয়ে নিছি। তারপর এখানে আমি অ্যাড করে দেব ম্যাশ করে রাখা আলু। আর আলুটা খুব মিহি করে সেদ্ধ করে নেবে, এতে মাংস আর আলু খুব সুন্দরভাবে মিশে যাবে এবং ভর্তাটা বলের মতো গোল করতে সুবিধা হবে। তো দেখো, আমি কিন্তু সম্পূর্ণ মশলাটাকে ভালোভাবে মেখে নিছি। তারপর এখানে আমি অ্যাড করে দিচ্ছি সরষের তেল। আর তেলটা দেওয়ার পরে কিন্তু আরেকটু ভালোভাবে আমি মাখিয়ে নেব। তারপর আমি এখানে মাংসটা সব মশলা দিয়ে ভাজা ভাজা করে নেওয়ার পরে আবার পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে সুন্দর করে বাগার দিয়ে ভর্তাটা তৈরি করে নিচ্ছি। এই বাগারের কারণে এই ভর্তার ঘ্রাণ আর স্বাদ সাধারণ সব ভর্তার চেয়ে আলাদা হয়। সবশেষে গোল গোল বলের মতো করে পরিবেশন করলে এটা দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও তেমন মজাদার লাগে। তো দেখো, আমি কিন্তু পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে তারপর এই ভর্তাটাকে বাগার দিয়ে নিছি। তো দেওয়ার পরে কিন্তু অনবরত নেড়ে চেড়ে আমি আরেকটু ভর্তাটা ভাজা ভাজা করে নিছি। আর এই ভর্তাটা যতটা ভাজা ভাজা করবে খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো ভর্তাটা যেহেতু হয়ে গেছে, আমি কিন্তু একটু ঠান্ডা করে তারপর একটা শেপ দিয়ে নেব। তোমরা চাইলে যে কোনোভাবে পরিবেশন করতে পারো, তবে আমি এমন গোল গোল করে তারপরে ভর্তাটা পরিবেশন করে নেব, আর দেখতেও সুন্দর লাগে। তো দেখো, এভাবে করে সম্পূর্ণ ভর্তা আমি তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমাদের জিভে জল আনা মুরগির মাংসর ভর্তা। আর এভাবে করে এই ভর্তাটা তৈরি করে খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকে। তোমরা যদি বাসায় ট্রাই করো তাহলে বুঝতে পারবে যে ভর্তাটা খেতে কতটা দারুণ হয়েছে। আর এই ভর্তাটা যেভাবেই করো না কেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো তোমরা চাইলে কিন্তু আলুটা না অ্যাড করতে পারো, বাদ দিতে পারো, তবে আলুটা দিলেও কিন্তু অনেকটা ভালো হয়। আলু দিয়ে তারপরে তোমরা যদি এই ভর্তাটা করো, খেতেও ভালো হবে এবং সব দিক থেকেই কিন্তু এটা পরিবেশন করা যায়। তো এইভাবে করে বাসায় একবার হলো ট্রাই করবে, তাহলে কিন্তু বুঝতে পারবে যে এই ভর্তার স্বাদটা কতটা লোভনীয়।
আর কিভাবে সামান্য একটু মুরগির মাংস দিয়ে অনেকগুলো দারুণ মজার ভর্তা তৈরি করা যায় সেটা তো তোমরা দেখলেই। গরম ভাতের সাথে এই ভর্তা থাকলে আর কিছুই লাগবে না। তো এইভাবে করে তোমরাও তৈরি করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় আমার পাশেই থাকবে। তো এভাবে করে তোমরাও ট্রাই করবে। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, প্রতিদিনের লাইভে আমার সাথে যুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।